ট্রু অ্যান্ড ফলসের এই নিয়মটি না জানলে পরীক্ষাতে নাম্বার তো কম আসবেই। হ্যালো গাইস, ওয়েলকাম টু দ্য চ্যানেল অফ SBI EdTech। আর আজকে একটি খুবই গুরুত্বপূর্ণ নিয়ম নিয়ে আমরা কথা বলবো, ট্রু অ্যান্ড ফলস কী করে করতে হবে ক্লাস 11 এবং ক্লাস 12-এর সেমিস্টার 3 আর সেমিস্টার 1-এর জন্য। তোমরা রেডি আছো? এই ভিডিওতে আমরা কিন্তু সেই নিয়মটি ভালোভাবে এক্সাম্পল দিয়ে ডিসকাস করব। আর এই ভিডিওটি তুমি যদি না দেখে যাও পরীক্ষাতে, তাহলে সত্যি বলছি তোমাদের পরীক্ষাতে ভুল হওয়াটা অনেকটাই স্বাভাবিক। ঠিক আছে গাইস, আমরা এখানে দেখে নেব যে কি সেই গুগলি টাইপের কোশ্চেন্সগুলো রয়েছে যেগুলো বোর্ড এখন তৈরি করছে, যেগুলো বলতে গেলে অনেক স্টুডেন্টই বুঝতে পারবে না কীভাবে করতে হবে। বিশ্বাস করো, আমাকে প্রায় 30 জনের বেশি হোয়াটসঅ্যাপে পার্সোনালি মেসেজ করেছে যে স্যার আমরা বুঝতে পারছি না ট্রু অ্যান্ড ফলসটা টোটালি কিভাবে করব। কারণ প্রথমে আমাদের তো মাধ্যমিক যখন দিয়েছিলাম তখন একটা লাইন থাকতো, একটা লাইন দিয়ে বলা থাকতো ট্রু নাকি ফলস। এখানে 4টা লাইন আছে, আবার অপশনসগুলো দেখে স্যার মাথা ঘুরোচ্ছে, করতে পারবো কিন্তু সময় লাগছে অনেক। তো সব থেকে কম সময়ের মধ্যে কিভাবে আমরা করতে পারি এই ট্রু অ্যান্ড ফলস, আর কি এমন এই সেই রুলসটি রয়েছে যেটি আমাদের অজানা থাকলে আমরা পরীক্ষাতে অনেক কম নাম্বার চলে আসবে, সেই রুলসটি জেনে নেওয়া খুবই দরকার এবং তোমাদের জন্য খুবই বেশি সেটা ইম্পর্টেন্ট। তো তবে আমরা আজকের এই ভিডিওতে শুরু করছি এই এক্সাম্পল দিয়ে। তোমরা যারা 12-এ পড়ছো তাদের জন্য এই এক্সাম্পলটি, 11-এর আমি দিয়েছি এক্সাম্পল। এই একটি সামান্য সেন্টেন্স থেকে বুঝে নাও, তারপর 11 এবং 12 দুজনেরই আমরা এক্সাম্পল ডিসকাস করে নেব। বলছে ট্রিজ ট্রাঙ্ক ইজ ডেসক্রাইবড অ্যাজ বিং স্মুথ অ্যান্ড আনমার্কড। আচ্ছা, গাছের স্কিনটা নাকি একদমই স্মুথ ছিল নাকি, আর সেটাতে কোনো দাগ ছিল না, একদমই ফলস। তো এটা ফলস আমাদের, ঠিক আছে। সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমি দেখাচ্ছি, খুব তাড়াতাড়ি 30 সেকেন্ডের মধ্যে ট্রু অ্যান্ড ফলস হয়ে যাবে তোমাদের, বুঝতে পারলে। আর এই নিয়মটি না জানলে তোমাদের 1 মিনিটের বেশি লেগে যাবে, আবার ভুল উত্তরও দিয়ে দিতে পারো। তারপরে কি কম্পেয়ার করা হয়েছে স্কার্ফের সাথে, ট্রু। সেই ক্রিপারটিকে মানে লতাটিকে স্কার্ফের সঙ্গে তুলনা করা হয়েছে, ট্রু। ওকে, তারপর সং ইন দ্য পোয়েম ইজ ডেসক্রাইবড অ্যাজ দ্য নো চার্ম, মানে সঙ্গের মধ্যে নাকি কোনো চার্ম ছিল না, সংটা শুনে নাকি কিছু ফিলই হতো না, ফলস। এই সংটা শুনে কবির কান্না অনেক পেত, ঠিক আছে। এই সংটা কি ছিল? সেই গাছের কান্না, ঠিক আছে, যেটা দূর অবধি শোনা যেত। ওকে, এই সঙ্গের মধ্যে চার্ম ছিল। দ্য ফ্লাওয়ার অন দ্য ট্রি আর অল হোয়াইট, একদমই ফলস। ফ্লাওয়ারগুলো কি হোয়াইট ছিল? না, ক্রিমসন কালার ছিল। যারা 11-এ পড়ছো, 11 তোমরা তো 12-এ উঠবে, শিখে রাখো, দেখে রাখো। এবং 11-এর উদাহরণও আছে। তাহলে কি দাঁড়ালো? FTFF। আচ্ছা, কোন অপশনটা ওটা রয়েছে দেখি তো। এটা তো নয়, এফ দিয়ে যেটা শুরু হবে এটা আছে, দেখে দিই। আচ্ছা, তাহলে আমাদের এই 2 নাম্বারের অপশনটি হয়ে গেল অ্যাকচুয়াল অ্যান্সার। তারপরে আমরা একটু ক্রস ভেরিফাই করে নিই, আর আছে কি না, এফ দিয়ে শুরু হয়নি না, তবে সেই মাঝখানেরটা হচ্ছে ইম্পর্টেন্ট এবং এটাই হচ্ছে মেন অ্যান্সার, ঠিক আছে, বুঝতে পারলে। তাহলে যদি এখানে এরকম থাকতো যে এটা এ, এটা বি, এটা সি, এটা ডি, তাহলে তোমরা ওএমআর শিটে বিটিতে গোল করে দিবে, তাই না? বিটিতে গোল করে দিবে, কারণ বিটা হচ্ছে অ্যাকচুয়াল অ্যান্সার। সব থেকে ইজিয়েস্ট ওয়ে আমি দেখিয়ে দিলাম তোমাদের জন্য, পুরো ক্লিয়ার হয়ে গেল। এবার অ্যাডিশনালি আমি বলতে চাই, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ডেইলি মক টেস্ট দেওয়াটা খুবই জরুরি। প্রতিটি চ্যাপ্টারে, প্রতিটি বইয়ের মক টেস্ট কিন্তু দেওয়া খুবই অন্তত জরুরি, কারণ মক টেস্ট দিলে আমাদের নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর তার সাথে আমাদের অনুশীলনটি পুরোপুরি মুখস্থ হয়ে যায় বলাই চলে। তাহলে আমাদের এই SBI EdTech যে অ্যাপটি রয়েছে তোমাকে অবশ্যই ডাউনলোড করতে বলবো। সেটিতে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ 100টারও বেশি, যেটি ইংলিশের উপরে রয়েছে। ইংলিশে বেসিক টু অ্যাডভান্স গ্রামার শেখানো হয়, আর তার সাথে কমিক বুক PDF পেয়ে যাচ্ছ প্রতিটি টেক্সটের, অর্থাৎ টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে তুমি পড়তে পারবে। আর অ্যাডিশনালি কি রয়েছে? অ্যাডিশনালি রয়েছে প্রিমিয়াম ক্লাসেস প্রতিটি গ্রামার এবং প্রতিটি চ্যাপ্টারের ওপর। আর আরও অনেক কিছু রয়েছে যা অ্যাপে গেলে তুমি অবশ্যই দেখতে পারবে। 99-এর প্ল্যান রয়েছে এবং 199। তফাৎটা কি? পোস্টারে দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে যে কোনো একটি ব্যাচে এনরোল করে নাও। এবার ট্রু অ্যান্ড ফলসে নিয়ম আছে কিছু, দেখো। বলো, আপন ওয়েস্টমিনিস্টার ব্রিজ তোমরা পড়েছো, যারা 12-এ উঠেছো তারাও পড়েছো, আর যারা 11-এ উঠেছো তারাও জানো। এটা হচ্ছে প্রথম কবিতা। কত কনফিউজিভ দেখো এই কোশ্চেনটা, কতটা বেশি কনফিউজ ক্রিয়েট করছে। বলছে কি 1 ট্রু অ্যান্ড এইগুলো ফলস,
ঠিক আছে, 2 ট্রু, তারপরে এগুলো ফলস। এগুলো মানেটা কি, কোনটা ট্রু আর কোনটা ফলস বোঝাই তো যাচ্ছে না কোন নাম্বারগুলো। ঠিক আছে, মনে রাখবে যখনই তোমরা অ্যান্ড কথাটা দেখবে তার মানে বুঝে যাবে যে এর আগেরটুকু আলাদা অংশ আর এর পরেরটুকু আলাদা অংশ। একবার তো বোঝানো উচিত ছিল বইয়ের মধ্যে, কিন্তু বোর্ডের থেকে সেটা বলা হয়নি, সেটা কোনো নির্দেশ দেওয়া হয়নি। তো আমি তোমাদেরকে এটা বুঝিয়ে দিচ্ছি যে দেখো অ্যান্ডের আগে এটা আলাদা অংশ, যদি এখানে থাকে 2টা ট্রু আছে তাহলে 2টাই শুধুমাত্র ট্রু, আর বাকি এই যে 3টা কমা কমা দেওয়া আছে এগুলো ফলস। ঠিক আছে, বিশ্বাস করো যারা ট্রু অ্যান্ড ফলস এগুলো প্র্যাকটিস করতেছে না, ভিডিওটাকে স্কিপ করছে, তারা কিন্তু এটা পারবে না। তোমরা ভাবছো যে স্যার কত সহজ একটা আপনি উদাহরণ দিচ্ছেন, কত সহজ এটাই বলতে গেলে, এটা তো সবাই জানে না, এটা সবাই কনফিউজ হয়ে যাবে। অনেকে ভাবতে পারবে যে এই 2, 1 তারপর 3 এগুলো হচ্ছে ট্রু আর 4 নম্বরটা হচ্ছে ফলস। দেখো কমা দিয়ে মনে হচ্ছে 4 নম্বরটা ফলস, কিন্তু না, অ্যান্ডের পরে যতগুলো আছে সব ফলসের ইয়েতেই পড়বে। যেমন এখানে দেখো এই যে 1, 2, 4 এটা ট্রুতে পড়তেছে এবং মাঝখানে এখানে আবার কোনো অ্যান্ডই দেওয়া নেই। বাহ, তো ধরে নাও এটা এখানে অ্যান্ড হওয়া উচিত ছিল। ওকে, এটা অ্যান্ড হওয়া উচিত ছিল, তারপরে গিয়ে এটা ফলস হবে। যেমন এখানে দেখো 1, 2, 3 হচ্ছে ট্রু আর এটা হচ্ছে ফলস। বুঝতে পারছো, অ্যান্ডের পরে যা আছে সেটা আলাদা মানে ভাগে পড়ছে আর তার আগেরটা আলাদা ভাগে পড়ছে। এবার এটা আমরা বুঝে নিলাম, এটা জাস্ট বোঝানোর জন্য ছিল, পরীক্ষাতে তোমাকে এটা ভাবতে হবে না, এটা তোমাকে বুঝিয়ে দিলাম। এবার মেন কথা আমরা কি করব, কোনটা ট্রু কোনটা ফলস সেটা দেখে নেব। ঠিক আছে, আগে একটু আমাদের স্ক্রিনটাকে ছোট করে করলাম। উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ এনজয়স দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন। প্রথমেরটা দেখি, বিউটি অফ লন্ডন। প্রেজেস মানে কি, প্রশংসা করা, এটা ট্রু যে লন্ডনের বিউটিকে সে প্রশংসা করেছেন। তারপর কি, এনজয় দ্য মর্নিং ইন দ্য সিটি অফ লন্ডন, তিনি সকালের মর্নিংটা এনজয় করছিলেন, ট্রু। কম্পোজ অফ ওয়েস্টমিনস্টার ব্রিজ ইজ এ সনেট কবিতা নাকি, এটা 14 লাইনের কবিতা, ইয়েস এটা একটা সনেট কবিতা, ট্রু। তারপর উইলিয়াম ওয়ার্ডসওয়ার্থ ওয়াচেস দ্য সানসেট নাকি দেখছিল, একদমই না, সানরাইজের টাইম ছিল, মানে সকালবেলার টাইম, সানসেট তো মানে হচ্ছে আফটারনুন, বিকালবেলার টাইম, বা হ্যাঁ ওই টাইমটা, তাহলে ফলস এটা হবে। তাহলে কি দাঁড়ালো, টি মানে 1, 2, 3 ট্রু আর বাকিটা ফলস। তাহলে লাস্টের অপশনটি হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, 1, 2, 3 ট্রু অ্যান্ড 4 নাম্বার ফলস। ক্লিয়ার কনসেপ্টটা? ভিডিওটা খুবই ছোট কিন্তু অনেকটা বেশি তোমাদেরকে কনসেপ্টটা ক্লিয়ার করে দেবে। ঠিক আছে, আরেকটি উদাহরণ দেখিনি, এটাতেও কি রয়েছে প্রথমেই আমরা দেখিনি, কি রিভার থেমস রিমাইন্ডস দ্য পোয়েট অফ দ্য রিভার। এই রিভারের নাম আছে, রিভারের নামটা তোমরা উচ্চারণটা তোমরা নিজেই করে নিও। আমি রিভারের নামটা ওয়ে নাকি কি রিভারের নাম একটু আমাকে অবশ্যই জানিও কমেন্টে। এটা অ্যাকচুয়ালি ইংল্যান্ডের মনে হয় রিভার, আমি পড়েছিলাম। দ্য রিভার থেমস ইজ বিউটিফুল ইন দ্য মর্নিং, এটা ফলস হবে, এটার নাম তো ছিলই না এই রিভারের নাম। আর এটা ট্রু হবে যে রিভার থেমসকে সকালে খুব সুন্দর দেখাচ্ছিল। ফ্লোজ ইজিলি মানে আস্তে আস্তে ফ্লো করছিল, ট্রু। কাম, রিভারটাকে দেখে তার শান্তি ফিল হয়েছিল, এটাও ট্রু। তাহলে প্রথমটা ফলস হলো, বাকি 3টা ট্রু হলো। তাহলে এটা কোনটা হবে দেখি তো, এই যে 1 নাম্বারটা ট্রু আছে, আচ্ছা এখানেও আছে 1 নাম্বার ট্রু আর এগুলো ফলস না, এটা তো ফলস না। আচ্ছা হ্যাঁ, 1 নাম্বার ফলস আর বাকি 3টা ট্রু। আচ্ছা তাহলে 3 নাম্বারটা হয়ে গেল আমাদের অ্যাকচুয়াল অ্যান্সার, কারণ প্রথমটা ফলস দাঁড়িয়েছে, পরে 3টা ট্রু দাঁড়িয়েছে। তবে তোমাদের বুঝাতে পারলাম যে তোমরা কিন্তু অনেক স্টুডেন্ট যারা নতুন শিখছে না, যারা এই ভিডিওগুলো পাচ্ছে না, যারা যাবে পরীক্ষাতে, তারা ডিরেক্ট এখানেই দেখবে কোনটা অপশন হবে, তারা ভাবতে থাকবে। কিন্তু তোমরা এই ভিডিওটি দেখেছো, তোমরা কোশ্চিন অ্যান্সারের দিকে তাকাবো না, তোমরা আগে কোশ্চিনের মধ্যে করে নেবা, মার্ক করে নেবা, এটা ফলস, এটা ট্রু, এটা ফলস, এটা ট্রু, এরকম করে নেবা। তারপরে অপশন খুঁজবা কোনটা অ্যান্সার আছে, তারপর সেটা মার্ক করে দেবে। সব থেকে সহজ পদ্ধতি আমি শিখিয়ে দিলাম। এবার অ্যাডিশনালি আমি বলতে চাই, পরীক্ষাতে ভালো রেজাল্ট করার জন্য কিন্তু ডেইলি মক টেস্ট দেওয়াটা খুবই জরুরি। প্রতিটি চ্যাপ্টারে প্রতিটি বইয়ের মক টেস্ট কিন্তু দেওয়া খুবই অন্তত জরুরি, কারণ মক টেস্ট দিলে আমাদের নাম্বার কিন্তু অনেকটাই বেড়ে যায়, আর তার সাথে আমাদের অনুশীলনটি পুরোপুরি মুখস্থ হয়ে যায় বলাই চলে। তাহলে আমাদের এই SBR EdTech যে অ্যাপটি রয়েছে, তোমাকে অবশ্যই ডাউনলোড করতে বলবো। সেটিতে তোমরা মক টেস্ট পেয়ে যাচ্ছ 100টারও বেশি, যেটি ইংলিশের উপরে রয়েছে। ইংলিশে বেসিক টু অ্যাডভান্স গ্রামার শেখানো হয়, আর তার সাথে কমিক বুক PDF পেয়ে যাচ্ছ প্রতিটি টেক্সটের।
অর্থাৎ টেক্সটের পড়াগুলি কমিক বুক রূপে তুমি পড়তে পারবে। আর অ্যাডিশনালি কি রয়েছে? অ্যাডিশনালি রয়েছে প্রিমিয়াম ক্লাসেস প্রতিটি গ্রামার এবং প্রতিটি চ্যাপ্টারের ওপর। আর আরও অনেক কিছু রয়েছে যা অ্যাপে গেলে তুমি অবশ্যই দেখতে পারবে। 99-এর প্ল্যান রয়েছে এবং 199। তফাৎটা কি পোস্টারে দেওয়া রয়েছে। অবশ্যই আমাদের অ্যাপটি ডাউনলোড করে যে কোনো একটি ব্যাচে এনরোল করে নাও। সি ইউ সুন গাইস।